ওং নমো ভগবতে বাসুদেবায় নম। সনাতন ধর্মে শাশ্বত জ্যোতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা পরম হংসদের জন্য এক মহান গঙ্গাধারা, যার একবার শ্রবণ করলেই আত্মা পবিত্র হয়ে যায়। সেই ভাগবত কথার মাহাত্ম্য আমরা শুনতে যাচ্ছি। ওং নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ত। আজ আমরা ভাগবত পুরাণের দ্বিতীয় স্কন্ধের 13 থেকে 18 নম্বর শ্লোক পাঠ করব। প্রতিটি শ্লোকেই আছে মোক্ষের দিগন্ত, জ্ঞানের অমৃত এবং ভগবানের অসীম কৃপা। এই পাঠ শুধু শাস্ত্রীয় আলোচনা নয়, এটি এক আত্মিক যাত্রা, যেখানে প্রতিটি শব্দ এক একটি ধ্যান রূপ, প্রতিটি ব্যাখ্যা আত্মার গভীরে আলোর দ্যুতি ছড়িয়ে দেয়। আসুন আমরা ভাগবত মহাপুরাণের এই অমৃত সুধা আস্বাদন করি এবং জীবনকে পরিশুদ্ধ করি। মহান ঋষির নির্দেশ অনুসারে মহারাজ পরীক্ষিত নৈমিষারণ্যে গমন করেন, যেখানে সর্বদা সাধু সঙ্গ হয়, কারণ সাধু সঙ্গই প্রকৃত কল্যাণের পথ। এই শ্লোকের মূল ভাব হল সাধু সঙ্গ ও জ্ঞানার্জন। মহারাজ পরীক্ষিত যখন জানতে পারেন যে তার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, তখন তিনি ঋষিদের পরামর্শ গ্রহণ করেন এবং নৈমিষারণ্যে যান। নৈমিষারণ্য এমন এক স্থান যেখানে সৎসঙ্গ ও জ্ঞান চর্চার মহা আয়োজন হয়। শ্রীমদ্ ভাগবতে বারবার বলা হয়েছে যে সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ, কারণ সৎ মানুষের সংস্পর্শে থাকলে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝা যায়। জীবনে পাপ ও অজ্ঞানতা থেকে মুক্তির একমাত্র পথ হল মহাজ্ঞানী ও ভক্তদের সংস্পর্শ পাওয়া। সাধু সঙ্গে আত্মশুদ্ধি ঘটে, ঈশ্বর ভক্তি ও পরম তত্ত্ব উপলব্ধি করা সহজ হয়। সৎসঙ্গ জীবনকে সঠিক পথে পরিচালিত করে। একবার রাজা পরীক্ষিত তার রাজধানী থেকে নৈমিষারণ্যে পৌঁছান। তার মনে একটাই প্রশ্ন, আমি তো মাত্র 7 দিনের অতিথি, কিভাবে আমি মুক্তি লাভ করব? তিনি যখন নৈমিষারণ্যে প্রবেশ করেন, তখন সেখানে বহু ঋষি ও মুনি উপস্থিত ছিলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন শ্রী সুখদেব গোস্বামী। রাজা পরীক্ষিত বিনয়ের সঙ্গে তার কাছে যান এবং বলেন, হে মহান ঋষি, আমি জানি এই শরীর ক্ষণস্থায়ী, আমার হাতে মাত্র 7 দিন আছে। অনুগ্রহ করে আমাকে বলুন, এই অল্প সময় কি করলে আমি মোক্ষ লাভ করতে পারবো? এই সুখদেব গোস্বামী তখন বলেন, সাধু সঙ্গ করো, ভগবানের নাম শ্রবণ করো এবং শ্রদ্ধার সঙ্গে ভক্তি চর্চা করো। পরীক্ষিত মহারাজ সুখদেবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বসে পড়েন, আর শুরু হয় ভাগবত শ্রবণ। এভাবেই শ্রীমদ্ ভাগবত পুরাণের মূল ব্যাখ্যা শুরু হয়। সাধু সঙ্গের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রকৃত সাফল্য হল জ্ঞান ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভ। সৎসঙ্গ ছাড়া প্রকৃত আত্মোন্নতি সম্ভবই নয়। এই কারণে আমাদের উচিত জীবনে সর্বদা সৎলোকদের সংস্পর্শে থাকা এবং ভক্তি ও জ্ঞান চর্চায় লিপ্ত হওয়া। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায় যে সৎসঙ্গ জীবনের পথ প্রদর্শক। যদি আমরা ঈশ্বর সাধনা ও জ্ঞানার্জনের পথ অবলম্বন করি, তবেই জীবন সফল হবে। পরীক্ষিত মহারাজের মতো আমরাও যদি জীবনকে অর্থবহ করতে চাই, তাহলে সাধু সঙ্গ ও ভগবানের কীর্তনই আমাদের একমাত্র পথ। নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণ অর্থাৎ শৌনক প্রমুখ শ্রুতির আশ্রিত ও প্রব্রজিত সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহান জ্ঞানী, আমাদের জন্য সংক্ষেপে সেই জ্ঞানযোগ ব্যাখ্যা করুন যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। এই শ্লোকের মূল ভাব হল জ্ঞানযোগ, যা মুক্তির পথ দেখায়। নৈমিষারণ্যে উপস্থিত মুনি ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করেন যেন তিনি সেই যোগ প্রক্রিয়া ব্যাখ্যা করেন যার মাধ্যমে মানুষ সংসার বন্ধন কাটিয়ে মুক্তির দিকে এগোতে পারে। জ্ঞানযোগ হল সেই পথ যেখানে জ্ঞানের আলোয় মানুষ নিজের আসল পরিচয় জানতে পারে এবং মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ করতে পারে। সাধুসঙ্গ ও ভাগবত শ্রবণ মানুষের চেতনাকে বিশুদ্ধ করে এবং পরম সত্যের দিকে নিয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। একদিন নৈমিষারণ্যে বহু ঋষি ও সাধক একত্রিত হন। তারা সকলে পৃথিবীর কল্যাণের জন্য একটি মহাযজ্ঞ আয়োজন করেন। এই যজ্ঞ চলাকালে তারা চিন্তিত হয়ে পড়েন, কলিযুগের প্রভাবে মানুষ কি সত্যের পথ থেকে বিচ্যুত হবে? সংসারে মোহকে তাদের মুক্তির পথ রুদ্ধ করবে? তখন তারা সুত গোস্বামীকে অনুরোধ করেন,
হে মহাজ্ঞানী, অনুগ্রহ করে আমাদের সেই উপায় বলুন যার দ্বারা আমরা সংসারের বন্ধন ছিন্ন করে মুক্তি লাভ করতে পারি। সুদ গোস্বামী তাদের বলেন, শোনো, জ্ঞান যোগই সেই পথ যার দ্বারা আত্মা তার প্রকৃত অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু এর জন্য তোমাদের নিরবিচারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে, ভক্তির পথে অটল থাকতে হবে এবং ঈশ্বরের নাম সংকীর্তন করতে হবে। জ্ঞানযোগ ও ভক্তির মাধ্যমে মানুষ সত্য উপলব্ধি করতে পারে। কলিযুগে মানুষের মুক্তির একমাত্র পথ হল ঈশ্বরের নাম শ্রবণ ও কীর্তন। যারা ঈশ্বরের কথা মনোযোগ দিয়ে শোনে তাদের জীবন ধন্য হয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায় যে সত্যের সন্ধান পেতে হলে জ্ঞানযোগ ও সাধুসঙ্গ অপরিহার্য। যদি আমরা জ্ঞান ও ভক্তির পথে থাকি তবে সংসারের বন্ধন আমাদের বাঁধতে পারবে না এবং আমরা ঈশ্বরের চরণে মুক্তি লাভ করতে পারব। যে রূপ ও বিভূতি পরমাত্মার, যে তার প্রকৃত স্বরূপ, সেটাই প্রকৃত সত্য। মহাত্মারা বলেন, এই পরম সত্য নির্বিচারে শ্রবণ করা উচিত এবং এটাই পরম ধর্ম। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবত আমাদের শেখাচ্ছে যে ভগবানের প্রকৃত স্বরূপ বোঝার জন্য ভক্তি ও শাস্ত্রীয় জ্ঞানের প্রয়োজন। পরমাত্মার রূপ, শক্তি এবং বিভূতি অনন্ত, তাই একমাত্র মহাজ্ঞানী ও মহাত্মারাই তার প্রকৃত পরিচয় দিতে পারেন। পরম সত্য বোঝার জন্য সাধু সঙ্গ ও শ্রবণ অত্যন্ত জরুরি। ভগবানের রূপ ও মহিমা সীমাহীন, তাই তা আত্মিক উপলব্ধির মাধ্যমে বুঝতে হয়। সত্য জ্ঞান লাভের জন্য নিরবিচারে শ্রবণ ও চর্চা করতে হয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে শ্রদ্ধা ও নিবেদন ছাড়া ঈশ্বরের প্রকৃত রূপ উপলব্ধি করা সম্ভবই নয়। মহর্ষি নারদ একসময় ছিলেন এক সাধারণ ব্যক্তি। তার মা ছিলেন এক দাসী। একবার তার মা কিছু মহর্ষিদের সেবা করার সুযোগ পান এবং নারদও তাদের সেবা করতে শুরু করেন। মুনিগণ প্রতিদিন ভাগবত কথা আলোচনা করতেন এবং ছোট্ট নারদ নিষ্ঠা ভরে তার শ্রবণ করতেন। ধীরে ধীরে তার হৃদয়ে ভগবানের প্রতি গভীর ভক্তি জন্মায়। একদিন তার মা সাপের দংশনে মারা যান। তখন নারদ বুঝতে পারেন যে সংসার ক্ষণস্থায়ী এবং পরম সত্যই একমাত্র আশ্রয়। তিনি জ্ঞান ও ভক্তির পথে এগিয়ে চললেন এবং একসময় স্বয়ং নারায়ণের কৃপা লাভ করলেন। ভগবানকে বোঝার জন্য নিরবিচারে শাস্ত্র শ্রবণ করা উচিত। ভক্তি ও জ্ঞানই পরম মুক্তির পথ। সংসার ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সেবা ও শাস্ত্রের জ্ঞান চিরস্থায়ী। এই শ্লোক আমাদের শেখায় শ্রবণ, কীর্তন ও সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের প্রকৃত রূপ উপলব্ধি করা সম্ভব। যারা সত্য অনুসন্ধানে ব্রতী হয় তাদের জন্য ভগবানের জ্ঞানই একমাত্র পথ। যদিও কর্মশূন্যতা আধ্যাত্মিক উন্নতির জন্য উপযোগী, তবু যদি তা ভগবান অচ্যুতের প্রতি অনুরাগ বৃদ্ধি না করে তবে তা সংসার বন্ধন থেকে মুক্তি দিতে পারে না। যাদের হৃদয়ে দুষ্ট মনোভাব আছে তাদের জন্য সত্য ধর্ম কখনো প্রিয় হয়ে ওঠে না। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবত আমাদের বুঝিয়ে দিচ্ছে যে শুধু কর্ম বা কর্মশূন্যতা মুক্তির পথ নয়, বরং ভগবানের প্রতি ভক্তি ভাব বৃদ্ধি করাই মুক্তির আসল উপায়। নৈষ্কর্ম অর্থাৎ কর্মশূন্যতা তখনই কার্যকরী যখন তা ঈশ্বর প্রেম বৃদ্ধি করে। সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র শাস্ত্রীয় জ্ঞান নয়, ভক্তি প্রয়োজন। যাদের হৃদয়ে কলুষতা ও দুষ্ট চিন্তা রয়েছে তাদের কাছে প্রকৃত ধর্ম কখনোই আকর্ষণীয় মনে হয় না। যদি কেউ শুধুমাত্র কর্মের ফল থেকে মুক্তি চায় কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি না থাকে তাহলে সে মুক্তি লাভ করতে পারবে না। একসময় কাশীর এক ব্রাহ্মণ যুবক অজমিল অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু একদিন তিনি এক অসৎ নারীর প্রতি আকৃষ্ট হয়ে তার সংসারে প্রবিষ্ট হন এবং নিজের ধর্মীয় সাধন ত্যাগ করেন। বহু বছর পর মৃত্যুর সময় তিনি যখন যমদূতের ভয়ানক রূপ দেখলেন তখন ভয়ে নিজের ছোট ছেলেকে ডাকলেন, যার নাম ছিল নারায়ণ। এই নাম উচ্চারণ করতেই বিষ্ণু দূতেরা এসে যমদূতের বাধা দিলেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো এটাই, শুধু শাস্ত্রীয় জ্ঞান বা নির্জীব ধর্ম পালন মুক্তির পথ নয়, ভগবানের নাম স্মরণ করাই প্রকৃত মুক্তির উপায়। অন্তরের নিষ্কলুষতা ও ভগবানের প্রতি অনুরাগই আসল অর্থ। কর্মহীনতা বা জ্ঞান তখনই কার্যকরী যখন তা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করে। যাদের হৃদয় দুষ্ট চিন্তায় পূর্ণ তাদের কাছে প্রকৃত ধর্ম গ্রহণযোগ্য হয় না। ভগবানের নাম ও প্রেমই মুক্তির প্রকৃত পথ। এই শ্লোক আমাদের শেখায় যে শুধু কর্ম বা নির্জীব জ্ঞান
মুক্তির পথ নয়। ভগবানের প্রতি প্রেম ও ভক্তি পরম মুক্তি দান করতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই জ্ঞান যদি আমাদের হৃদয়ে স্থান পায়, তাহলে আমরাও সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে স্থিত হতে পারব। যেখানে শ্রেষ্ঠ পুরুষোত্তম ভগবান শ্রী হরির গুণকীর্তন ও আলোচনা করা হয়, সেখানে কাল বা সময়ের প্রভাব থাকে না। এমন স্থানে তমগুণ অর্থাৎ অন্ধকার, অজ্ঞতা বা বিভ্রান্তি জন্ম নিতে পারে না। ঠিক যেমন সূর্যের উপস্থিতিতে ধোঁয়া ও অন্ধকার দূর হয়ে যায়। এ শ্লোকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এক অনন্ত গুরুত্বপূর্ণ সত্য প্রকাশিত হয়েছে। ভগবানের নাম ও গুণকীর্তন যেখানে হয়, সেখানে কাল বা সময়ের কোনো প্রভাবই থাকে না। অর্থাৎ সময়ের বিধান, জন্ম মৃত্যুর চক্র, দুঃখ কষ্ট এসব কিছুই সেখানে কার্যকর নয়। ভগবানের গুণকীর্তন যে কোনো স্থানে তমগুণ ও পাপ দূর করে। ভগবানের গুণকীর্তন করা মানে আত্মাকে শুদ্ধ করা ও মুক্তির পথে অগ্রসর হওয়া। যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতেই পারে না। ভগবানের নামের মহিমা সূর্যের মতো, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। এটি বোঝায় যে স্থানে ভগবানের লীলা, নাম, গুণকীর্তন ও আলোচনা হয়, সেখানে দুঃখ কষ্ট ভয় এবং অজ্ঞতা স্থান পায় না। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার পিতা চেয়েছিলেন যে প্রহ্লাদ যেন বিষ্ণুকে ভুলে গিয়ে তাকেই উপাসনা করেন, কিন্তু প্রহ্লাদ সর্বদা ভগবান নারায়ণের গুণগান ও নাম সংকীর্তন করতেন। একদিন হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্র, এমনকি এই স্তম্ভের মধ্যেও। হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভ ভেঙে ফেললেন এবং সেখান থেকে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহ। তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন এবং প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো এটাই, ভগবানের গুণকীর্তন সব ভয় ও সংকট দূর করতে পারে। ভগবানের নাম ও লীলার মাহাত্ম্য যেখানে হয়, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ভক্তির শক্তি সময় ও কালকে পর্যন্ত জয় করতে পারে। যেখানে ভগবানের নাম ও গুণকীর্তন হয়, সেখানে অশুভ শক্তি বা পাপময় চিন্তা থাকতে পারে না। কেবলমাত্র শাস্ত্রীয় জ্ঞান বা ধ্যান নয়, ভগবানের গুণকীর্তনও মোক্ষ প্রাপ্তির অন্যতম পথ। ভক্তি, নাম সংকীর্তন ও কীর্তনের মাধ্যমে আমরা জীবনের সকল অন্ধকার দূর করতে পারি। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানের নাম ও গুণকীর্তনের জীবনে সত্য আলো, যা সমস্ত তমগুণ, দুঃখ ও বিভ্রান্তি দূর করতে পারে। যারা নিয়মিত ভগবানের নাম সংকীর্তন ও গুণগান করে, তারা সময়ের বাঁধন থেকে মুক্ত হয়ে পরম আনন্দের দিকে অগ্রসর হয়। এই ভাগবত ধর্ম হলো সেই পবিত্র জ্ঞান স্বরূপ সরোবর, যেখানে পরমহংস সাধুরা অবগাহন করেন। যারা ভগবানের এই কীর্তন ও লীলাগান শ্রবণ করেন, তাদের অন্তরে চন্দ্র ও সূর্যের মতো আলো প্রবেশ করে। ফলে তাদের দৃষ্টিভঙ্গি আর ধোঁয়াটে বা বিভ্রান্ত থাকে না। তারা স্পষ্ট, নির্মল ও শুভ দৃষ্টিতে জীবনকে উপলব্ধি করতে পারেন। এই শ্লোকটিতে ভাগবত ধর্ম বা শ্রীমদ্ ভাগবত পুরাণের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। ভাগবত ধর্মকে একটি পবিত্র সরোবরের অর্থাৎ হ্রদের সঙ্গে তুলনা করা হয়েছে। যেসব পরমহংস বা মহাযোগীরা মোক্ষের পথ অনুসরণ করেন, তারা এই ধর্মের মধ্যে অবগাহন করে আত্মা শুদ্ধি সাধন করেন। ভগবান নারায়ণের গুণগান যারা শুনেন, তাদের হৃদয়ে চন্দ্র ও সূর্যের মতো জ্ঞানের আলো প্রবেশ করে। এর ফলে তাদের চেতনার কোনো ধোঁয়াশা বা মোহ থাকে না, বরং তারা সত্যকে স্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হন। মূলত এই শ্লোকটি বোঝায় যে শ্রীমদ্ ভাগবত পুরাণ ও ভগবানের লীলাগান আমাদের চেতনা শুদ্ধ করে, আমাদের ভ্রান্তি ও অজ্ঞতা দূর করে এবং আত্মার প্রকৃত জ্ঞান প্রদান করে। রাজা উত্তানপাদের পুত্র ধ্রুব ছোটবেলায় সৎ মাতার অবহেলা ও কটূক্তি সহ্য করতে পারেননি। তিনি ক্রোধে ও দুঃখে মা সুনীতির কাছে গিয়ে জানতে চান, আমি কিভাবে এমন স্থান পাব যেখানে কেউ আমাকে অবজ্ঞা করতে পারবে না। মা বললেন, শুধুমাত্র ভগবান নারায়ণই তোমার প্রকৃত আশ্রয় দিতে পারেন, তার উপাসনা করো। ধ্রুব তখন মাত্র 5 বছর বয়সে একাকী গভীর অরণ্য গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। দীর্ঘ তপস্যার পর ভগবান নারায়ণ তাকে দর্শন দিলেন এবং আশীর্বাদ দিলেন, তুমি ধ্রুব তারা হয়ে চিরকাল স্থির থাকবে, আর কেউ তোমার মর্যাদা কেড়ে নিতে পারবে না। ভগবানের নাম গান ও ভক্তি জীবনের সমস্ত কষ্ট ও
ও অপমান দূর করতে পারে। যারা শ্রীমদ্ ভাগবত ধর্মের অনুসরণ করেন তারা কখনো বিভ্রান্ত হন না। ধ্রুবের মতো ধৈর্য, একাগ্রতা ও বিশ্বাস থাকলে ভগবান নিজেই পথ দেখান। ভগবানের গুণগান ও নাম স্মরণ করলে আত্মা শুদ্ধ হয় এবং প্রকৃত জ্ঞান লাভ হয়। ভক্তি ও ভাগবত ধর্ম অন্ধকার, ভ্রান্তি ও মোহ দূর করে। যেমন সূর্যের আলো সমস্ত অন্ধকার অপসারণ করে। যারা নিয়মিত ভাগবত পুরাণ শ্রবণ করেন তাদের জীবন বিশুদ্ধ, সুখময় ও দুঃখ মুক্ত হয়। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানের নাম ও গুণকীর্তন আমাদের চেতনার অন্ধকার দূর করে এবং সত্য উপলব্ধির আলো নিয়ে আসে। শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ ও চর্চা আমাদের জীবনের সমস্ত সংকট ও বিভ্রান্তি দূর করতে সাহায্য করে এবং আমাদের প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুধু এক মহাগ্রন্থই নয়, এটি মোক্ষের সোপান, পরম ধ্যানের ধারা, ভক্তির অমৃত। প্রতিটি শ্লোক এক একটি শাশ্বত সত্যের বহিঃপ্রকাশ। হে প্রভু, আপনি আমাদের হৃদয়ে চিরদিন বিরাজ করুন। এই জ্ঞান শুধু পাঠের নয়, বরং আমাদের জীবনের আলো হয়ে উঠুন। এই মহান ভাগবত কথার শ্রবণ আমাদের অন্তরে শুদ্ধি আনুক, আমাদের চিন্তাকে পবিত্র করুক এবং ভগবানের চরণে আমাদের প্রেম নিবেদন করবার শক্তি দান করুক। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা আজকের ভাগবত পাঠ শেষ করলাম। ঈশ্বর আমাদের সবাইকে জ্ঞান, ভক্তি এবং শান্তি দান করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় সুখদেব, হরে কৃষ্ণ।